শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আমড়াঘাট বাজারে যুবকের উপর প্রাণঘাতী হামলা, কচুদরম থানা ঘেরাও। তাকে ভালোবাসেন সবাই। 2026 সালে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। আগামীকাল সোমবার থেকে শ্রীভূমি, শিলচর এবং হাইলাকান্দিতে ভর্তুকিযুক্ত মসুর, চিনি ও লবণ বিতরণ। লালা শহরের সরকারি পুকুর জবরদখল মুক্ত করার দাবি। শিলকুড়ি থেকে উদ্ধার উদারবন্দের বৈভব, অরিন্দম। জাতীয় নিরাপত্তায় বাংলাদেশের 2 সীমান্তে নতুন সেনাঘাঁটি ভারতের। লঙ্গাই, সিংলা, কুশিয়ারার বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখলেন বিভাগীয় শীর্ষকর্তারা। তাপাদারপাড়া, গান্দাইমুখ, নয়াগ্রাম, লক্ষ্মীবাজার ও লাফাসাইলে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য 20 কোটি টাকার প্ল্যান এস্টিমেট পাঠানোর নির্দেশ। এবং সর্বশেষ খবরটি হল আবর্জনা ও জরাজীর্ণ নর্দমা, পানপট্টিতে দুর্ভোগ চরমে। এবারে শুনুন বিস্তারিত খবর। আমড়াঘাট বাজারে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার 4 দিন পরও পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উঠলেন এলাকার সচেতন লোক। শনিবার সন্ধ্যা রাতে কচুদরম থানা ঘেরাও করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেন অর্ধশত পুরুষ মহিলা। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মোহনখাল গ্রামের বাসিন্দা সালমান হোসেন লস্কর জানান, গত 4 নভেম্বর রাত 8:30 নাগাদ তিনি ও তার সঙ্গী আনোয়ার হোসেন মজুমদার আমড়াঘাট বাজারে ছিলেন। সেই সময় স্থানীয় 2 যুবক সপ্তম চন্দ ও পিঙ্কু পাল তাদের ডেকে নিয়ে যান 7 স্টার ক্লাবের পিছনের নির্জন স্থানে। সেখানে আরও কয়েকজন যুবক ছিলেন। এরা তাদের হাত পা বেঁধে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করেন। অভিযুক্তরা নাকি হুমকি দেন 50,000 টাকা না দিলে আমড়াঘাট বাজারে আর ঢুকতে দেওয়া হবে না। এছাড়া সালমানের মোটরসাইকেল, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ 9,500 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি বলপূর্বক তাদের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত সলমন ও তার সঙ্গে কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসে পরে কচুদরম থানায় পুরো ঘটনার বর্ণনা দেন। পুলিশ আহত 2 যুবককে হাসপাতালে ভর্তি করায়। এর মধ্যে আনোয়ার হোসেন লস্কর এখনও চিকিৎসাধীন। ঘটনার দিন রাতেই আমড়াঘাট বাজারের সপ্তম চন্দ, পিঙ্কু পাল, আফল দাস, বিষ্টু পাল, টিটু পাল, সানিচন্দ সহ মোট 7 জনকে অভিযুক্ত করে কচুদরম থানায় মামলা দায়ের করেন সালমান, কিন্তু এরপরও পুলিশের দরপাকড় নেই। এদিকে শনিবার সন্ধ্যায় কচুদরম থানা চত্বরে জড়ো হন এলাকার অর্ধশতাধিক পুরুষ মহিলা। তারা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা বর্তমানে আমড়াঘাট বাজারে আসা মানুষকে হেনস্থা করছেন। তারা বাজারে চাঁদাবাজি করেও মানুষকে হেনস্থা করেন। এই অবস্থায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে বাজার হাট করা প্রায় বাদ দিয়েছেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদকারীরা। তারা সতর্ক করে বলেন, সময় মতো ন্যায় বিচার না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে বলে থানার সূত্র থেকে জানা গেছে। অপরদিকে 2026 সালে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এমনই দৃঢ় বিশ্বাস ব্যক্ত করলেন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার বক্তব্য, কোনো অপশক্তি বা অপপ্রচারই হিমন্ত বিশ্বকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে পারবে না। হিমন্ত বিশ্বর নেতৃত্বে বিজেপি ও তার মিত্রদল আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। হাইলাকান্দিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আসামের জনগণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিকভাবে ভালোবাসেন। মুখ্যমন্ত্রীর প্রতিটি অনুষ্ঠানে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা স্পষ্ট করে দেয়। জনগণ জানেন, ডক্টর শর্মার নেতৃত্বে আসাম নিরাপদ ও উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। মন্ত্রী আরও বলেন, বিরোধীরা অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলেও কোনো লাভ হবে না। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা এতটাই গভীর যে এনডিএ জোট 95 থেকে 100টি আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে। তিনি উল্লেখ করেন, বিজেপি আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্পগুলোকেই মূল ভিত্তি করে প্রচারে নামবে।
বর্তমানে রাজ্যের প্রায় 40 লক্ষ মহিলা ও দৃষ্টিহীন দিব্যাঙ্গ নাগরিক অরুণোদয় প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন। একই সঙ্গে প্রায় 2.5 কোটি মানুষ খাদ্য সুরক্ষা আইনের অধীনে বিনামূল্যে চাল পাচ্ছেন। মন্ত্রী জানান, এবার সরকার রেশনের দোকানগুলোতে সুলভ মূল্যে ডাল, চিনি ও লবণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনের আগে গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলও ভর্তুকি সহ দেওয়া হবে। মন্ত্রী পালের দাবি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে গতিশীল উন্নয়ন, জনকল্যাণ এবং স্থিতিশীল প্রশাসন নিশ্চিত হয়েছে, তাই 2026 সালে তার পুনর্নিয়োগ নিয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে লালা শহরের সরকারি পুকুর সাফাইয়ের পাশাপাশি জবরদখল মুক্ত করার দাবি জানিয়েছেন শহরের বিশিষ্ট নাগরিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অমৃত সরোবর প্রকল্পের মাধ্যমে ওই পুকুরের উন্নয়নের কাজ করা হয়, কিন্তু 2-3 বছরের মধ্যে ঐতিহ্যবাহী এই জলাশয়ের পাড়ে অবৈধভাবে দোকান নির্মাণ করে জবরদখল করা হয়। লালার পুরনেত্রীকে এক স্মারকপত্র প্রদান করে অবিলম্বে ওই সরকারি পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি অবৈধভাবে গজ্জে ওঠা দোকান উচ্ছেদ করার দাবি জানান লেহমি লিপুন রূপর সভাপতি এন বিশ্বজিৎ সিংহ, কপিল কর্পুর কায়স্থ শ্যামল সিংহ, বাপ্পীনাথ লাহমি, লিপুন সম্পাদক অজিত সিং, গোবিন্দলাল চ্যাটার্জি, বরুণ বল্লভ বণিক, সমীরণ পাল পুরকায়স্থ প্রমুখ। অপরদিকে সামাজিক মাধ্যমের সহযোগে সন্ধান পাওয়া গেল উদারবন্দের বৈভব ও অরিন্দমের। এদিন রাতেই পুলিশ বরমবাবার মেলা থেকে উদ্ধার করে 2 কিশোরকে। জানা গেছে, শুক্রবার বিকেল 2:30টা নাগাদ বৈভব বণিক ও অরিন্দম ছেত্রী স্কুল ছুটির পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। স্কুল থেকে সময় মতো বাড়িতে ফিরে না আসায় তাদের অভিভাবকরা খোঁজ খবর করলে জানতে পারেন তাদের কালীবাড়ি রোডের একটি মিষ্টির দোকানের কাছে সহপাঠীরা দেখেছিলেন। এরপর থেকে 2 জনের কোনো ধরনের খবরাখবর পাওয়া যায়নি। এভাবে আচমকা 2 পড়ুয়া নিখোঁজ হয়ে যাওয়ায় তাদের অভিভাবকরা দিশাহীন হয়ে উদারবন পুলিশের দ্বারস্থ হন। উদারবন থেকে 2 কিশোর নিখোঁজ হয়েছে বলে পুলিশ জেলার সব থানায় জানিয়ে দেওয়া হয় এবং সামাজিক মাধ্যমেও তাদের ফটোসহ পোস্ট করতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। পরে এদিন রাতেই তাদের অভিভাবকদের কাছে ফোন আসে 2 কিশোরকে শিলকুড়ির বরমবাবার মেলায় দেখা গেছে। অভিভাবকদের পক্ষ থেকে উদারবন থানায় যোগাযোগ করা হলে পুলিশ রাত 3টা নাগাদ সেখান থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে 2 কিশোরকেই তাদের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। অপরদিকে জাতীয় নিরাপত্তায় বাংলাদেশের 2 সীমান্তে নতুন সেনাঘাঁটি ভারতের। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার আবহেই সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও আসামের ধুবড়ীতে 2টি আলাদা সেনাঘাঁটি স্থাপন করল ভারত। ইস্টার্ন কমান্ড জানিয়েছে, নতুন এই সেনাঘাঁটি নিশ্চিতভাবেই ওই অঞ্চলে বাহিনীকে আরও শক্তিশালী করবে। পশ্চিমবঙ্গ ও আসামের যোগসূত্র চিকেন নেক হিসাবে পরিচিত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা 22 কিলোমিটারের অত্যন্ত স্পর্শকাতর। বদলের বাংলাদেশ থেকে একাধিকবার এই চিকেন নেক দখল করে নেওয়ার মতো নানা রকম উস্কানিমূলক মন্তব্য সামনে এসেছে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরে এই চিকেন নেক ঘেঁষা সীমান্ত দিয়ে পাক চোরদের চলাচলের নানা গোপন তথ্য কানে এসেছে নতুন দিল্লির। পাকিস্তান সেনা গোয়েন্দাদের একাধিক টিম উত্তর দিনাজপুর ও ধুবড়ী লাগোয়া সীমান্ত পরিদর্শন ছাড়াও বাংলাদেশে প্রায় অচল হয়ে পড়ে থাকা 2টি বিমানবন্দর চালু করার প্রচেষ্টাও চালাচ্ছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের হাতে। এই আবহে সীমান্ত লাগোয়া এলাকায় ভারতের জোড়া সেনাঘাঁটি তৈরি বাংলাদেশের মতো পাকিস্তানেরও চাপ বাড়ালো বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, নতুন দিল্লির নির্দেশে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় ঘাঁটি তৈরির কাজ শুরু হতেই নিরাপদ দূরত্বে অবস্থান নেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। তারা সীমান্ত এলাকার সাধারণ টহল প্রহরাও বন্ধ রেখেছে বলে খবর। একইভাবে ধুবড়ীর বামুরিগাঁও এলাকা লাগোয়া বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তেও রক্ষীরা নিরাপদ দূরত্বে রয়েছেন। ওয়াকিবহাল মহলের দাবি, এই মুহূর্তে আগ বাড়িয়ে কোনো রকম ঝামেলায় জড়াতে চাইছে না ঢাকা। মিডিয়া রিপোর্ট বলছে, বৃহস্পতিবারই পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি উত্তর দিনাজপুরের চুপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং সব রকমের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। এদিকে চলতি মাস থেকেই জাতীয় নিরাপত্তায় নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা।
এই উদ্যোগের প্রাথমিক ধাপে নিরাপত্তামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রায় ৯,০০০ তরুণ তরুণীকে। জাতীয় প্রতিরক্ষা ও নাগরিক আত্মরক্ষা জোরদার করতে এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকদের দেশের রিজার্ভ ফোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। হঠাৎ এই প্রশিক্ষণ কেন? জবাবে উপদেষ্টা বলেন, গণপ্রতিরক্ষার আইডিয়া থেকেই এই উদ্যোগ। এখন তো কোথায় কোথায় যুদ্ধ লেগে যাচ্ছে, প্রস্তুত থাকলে ক্ষতি কী? অপরদিকে নদীবাদের মতো জ্বলন্ত সমস্যা নিরসন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে জল সম্পদ বিভাগ। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে এবার শ্রীভূমি জেলার প্রধান 3টি নদীবাদের বর্তমান শোচনীয় পরিস্থিতি খতিয়ে দেখলেন জল সম্পদ বিভাগের শীর্ষ কর্তারা। শনিবার সদ্য কাজে যোগ দেওয়া জল সম্পদের শ্রীভূমি জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ আজাদের নেতৃত্বে বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার নয়নজ্যোতি শর্মা, বরাক জোনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার নয়ন শইকিয়া ও অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রাজীব গোস্বামী, অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার শামসুল আলম, 2 SE মুস্তাফা ফরিদ হোসেন লস্কর ও জগদীপন দে, আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের এক্সপার্ট বিভাস শর্মা, বিভাগীয় টেকনিক্যাল অফিসার ও এনআইটির এক্সপার্ট টিম সহ বিশিষ্ট সমাজসেবী মইনুল হক প্রমুখ শ্রীভূমি জেলার প্রধান 3 নদী লঙ্গাই, সিংলা ও কুশিয়ারার বাঁধের বর্তমান হাল হকিকত খতিয়ে দেখেন। বিশেষ করে লঙ্গাই নদীর বাঁধের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেন বিভাগীয় শীর্ষ কর্তারা। অপরদিকে আবর্জনা ও জরাজীর্ণ নর্দমা, পানপট্টিতে দুর্ভোগ চরমে। শিলচর শহরের ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র পানপট্টি, এখানকার এপিডিসিএল কার্যালয়ের সামনে আবর্জনা স্তূপ, জরাজীর্ণ ও উন্মুক্ত নর্দমা থেকে নির্গত দূষণের জেরে দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অভিযোগ, এলাকাটি কার্যত উন্মুক্ত শৌচাগারের রূপ ধারণ করায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই পথ দিয়ে যাতায়াত করাও এখন কঠিন। জমে থাকা পচা নোংরা জলের দুর্গন্ধে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা পর্যন্ত দুরূহ হয়ে পড়েছে। অথচ এটি শিলচরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা। বৃহত্তর শিলচর নাগরিক মঞ্চ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি বা পুর নিগম কারো তরফ থেকেই কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রাক্তন পুর কমিশনার সাধনপুর কায়স্থ জানান, গোলদিঘি মলের সীমানা থেকে প্রায় 50 মিটার এলাকা জুড়ে নোংরার স্তূপ এবং জরাজীর্ণ নর্দমা দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে। তার অভিযোগ, মান্দাতা আমলের তৈরি এই নর্দমাগুলি আজ কার্যত অচল অবস্থায় পৌঁছেছে। তা সত্ত্বেও পৌর নিগমের তরফে সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, পৌর নিগম কেবল নামমাত্রই দায়িত্ব পালন করছে। নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া জরুরি ছিল সে বিষয়ে তাদের কোনো সক্রিয়তা নেই। যতদিন পর্যন্ত পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এবং নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করছেন না, ততদিন এই বেহাল দশা অব্যাহত থাকবে। স্থানীয় ব্যবসায়ী মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নর্দমা সংস্কার, আবর্জনা অপসারণ ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্যের ঝুঁকি ভয়াবহ আকার নিতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।